দল ও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়ে আরও তথ্য নিয়ে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল হক, এই পর্যায়ে জানতে চাই সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এর আগে আমরা দেখছিলাম তখন পর্যন্ত বেশ নেতাকর্মীরা এবং মানুষ আসা শুরু করেছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি, কেমন দেখছেন অবস্থা? এই 1 ঘন্টার সময়ের কথা যদি বলি, এই 1 ঘন্টার পরিস্থিতি কিন্তু একেবারেই পাল্টে গিয়েছে এবং এই আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সিলেটে, সেই আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে আমরা বলতে পারি যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং এই আলিয়া মাদ্রাসার সংলগ্ন যে সড়কগুলো রয়েছে, আশপাশের সড়কগুলো, সেই সড়কগুলোতেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে বলাই যাচ্ছে যে এই আলিয়া মাদ্রাসা মাঠ তারেক রহমানকে বরণে একেবারেই প্রস্তুত এবং যেটি এর আগে বলছিলেন আপনি খবরে, যে দলীয় যে প্রথা, সেই প্রথা মেনেই সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। হ্যাঁ, গতকাল তিনি সিলেটে এসেছেন এবং প্রথমে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যেই মাজার রয়েছে সেটি তিনি জিয়ারত করেছেন। পরে শাহ ফরান রাদিয়াল্লাহু আনহুর মাজারে তিনি গিয়েছেন এবং এর পরবর্তীতে তিনি কিন্তু ব্যক্তিগত তার কিছু কর্মসূচি ছিল সেগুলো সম্পন্ন করেছেন এবং শ্বশুরালয়ে গতকাল রাতে যখন তিনি গিয়েছিলেন তখন তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে প্রথমবারের মতো। এবং একটি বিষয় বলে রাখি, গত 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে যখন ফিরেন, এর পরবর্তীতে কিন্তু তিনি কোনো জনসভায় অংশগ্রহণ করেননি। এটি হচ্ছে তার দেশে ফেরার পরে প্রথম জনসভা এবং এই জনসভাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের বার্তা আসলে আজকে তারেক রহমান এই আজকের যেই সমাবেশ, সেই সমাবেশ থেকে দিবেন সেটি শোনার জন্য আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই পুরো সিলেট জেলা থেকে শুরু করে সিলেট মহানগর এবং সুনামগঞ্জ এবং পাশাপাশি আমরা অনেককে দেখেছি কিশোরগঞ্জ থেকেও এই সমাবেশে যোগ দিতে অনেকে আজকে এখানে এসেছেন এবং এসে যোগ দিয়েছেন। সবার মধ্যে একটি বাড়তি আগ্রহ যে এই দেশে ফেরার পরে প্রথম জনসভা এবং নির্বাচনী জনসভা, সেই জনসভায় বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি কি ধরনের বার্তা দেন সেটি শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এখানে আগত যারা নেতাকর্মী সহ সাধারণ মানুষ সবাই। এবং আজকের এই নির্বাচনী যেই সমাবেশটি শুরু করতে যাচ্ছে বিএনপি, এই নির্বাচনী সমাবেশে একটি বিষয় বলে রাখতে চাই, জনাব তারেক রহমান তিনি সিলেটের যেই 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনের প্রার্থী তো রয়েছেনই, পাশাপাশি সুনামগঞ্জের 5টি যে আসন, সেই আসনের প্রার্থীরাও আজকে সিলেটের আলিয়া মাদ্রাসার যেই সমাবেশ, সেই সমাবেশ থেকে তিনি তার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এবং এখানে আয়োজকদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে স্মরণকালের মধ্যে সব থেকে বড় সমাবেশ তারা আজকে এখানে করতে চাচ্ছেন। তাদের চেয়ারম্যানের আগমন এবং আজকের এই নির্বাচনী জনসভা সবকিছু মিলিয়ে তাদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। আমরা যতদূর খবর পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিলেটের যে হোটেলটিতে রয়েছেন, সেই হোটেলে সকাল 9টার পরে এখানে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সেমিনারে তিনি অংশ নেবেন এবং এর পরবর্তীতে তিনি আজকের এই সমাবেশে যোগ দিবেন এবং এখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং পাশাপাশি বাকি যে অতিথি, আমরা যতদূর জানতে পেরেছি যে যেহেতু তারেক রহমান আজকে আরো 7টি জায়গায় তার সমাবেশ এবং পথসভা করার কথা রয়েছে, সেক্ষেত্রে খুব বেশি এখানে বক্তা হয়তো নেই। এখানে তারেক রহমান তার বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য, এবং বাকি যে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে এখানে পরিচিতি যেই পর্ব, সেই পরিচিতি পর্ব এখানে অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি সরাসরি চলে যাবেন মৌলভীবাজারে, সেখানে একটি সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি। এর পরবর্তীতে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, একই সাথে নরসিংদী, সবশেষ নারায়ণগঞ্জের 2500-এর পথসভার মধ্যে দিয়ে তার আজকের দিনের যে নির্বাচনী প্রচারণা কর্মসূচি সেটি শেষ হবে। তো ফয়সাল রায়, আমরা অপেক্ষা করছি এখানে হয়তো 10টার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশ মঞ্চে এমনটি এখানে আয়োজক আশা প্রকাশ করছেন। শফিকুল হক, আপনি খবর রাখতে থাকুন। বেশ বড় জনসমাগম হওয়ার ইতিমধ্যেই আমরা অনেক মানুষ এখানে এসে পৌঁছেছে। খবর আপনি সেখানে রাখতে থাকুন। দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন। যারা চেনেন, সেখানে নির্বাচনী যে জনসভার আয়োজন করা হচ্ছে সেখানকার সর্বশেষ তথ্য আমরা জানছিলাম।